হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 24 তারিখ কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওতে তার প্রত্যেকটা জোন ওয়াইজ আমরা তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং সেটা র স্কোরের ভিত্তিতে, ঠিক আছে। এবং প্রতিটা সেক্টরে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং প্রতিটা জোন থেকে আমরা কিন্তু কাট অফ দেখব। তো যেটা বিষয় বলার সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল 2025। এটা পরীক্ষা হয়েছে, টোটাল পোস্ট ছিল 8,113 পোস্ট এবং ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু 58 লাখ ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। কিন্তু আমরা এবং পরীক্ষাটা হয়েছে 5 তারিখ থেকে একদম 24শে জুন পর্যন্ত, টোটাল 16 দিন পরীক্ষা হয়েছে, ঠিক আছে। 16 দিন ধরে মোট 47টা শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এবং যা ফর্ম ফিল আপ হয়েছিল তাতে কিন্তু অ্যাটেন্ডেন্স 49 থেকে 50% কিন্তু অ্যাটেন্ডেন্স, যেটা আমরা বিভিন্ন নিউজ পেপারেও দেখেছি, ঠিক আছে। এবং এখানে সিবিটি 2তে কিন্তু 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে, অর্থাৎ যা ভ্যাকেন্সি 8,113, সেই ভ্যাকেন্সির 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু সিবিটি 2তে ডাকা হবে, ঠিক আছে। এখন পরীক্ষা দেওয়ার পরে যেটা আমাদের মনে প্রশ্ন হচ্ছে কাট অফ কত হবে বা সেফ স্কোর কী, সেফ স্কোর যার ভিত্তিতে আমরা সিবিটি 2 প্রিপারেশানটা আরও নিয়ে এগোতে পারি। দেখো, এই কাট অফ কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। যেমন হচ্ছে ভ্যাকেন্সিতে একটা ব্যাপার আছে 8,113। এবার বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু কাট অফ আলাদা আলাদা হবে, কারণ বিভিন্ন জোনে কাট অফ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন রকম আছে। এবার আমাদের যে কলকাতা জোনে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে এবারে, ঠিক আছে। আবার কিছু কিছু জোনে কিন্তু একবারে খুব একদম কম ভ্যাকেন্সি কিন্তু আছে। এবার এই ভ্যাকেন্সির সঙ্গে এবার কোশ্চেনের যে লেভেল, আমরা যদি পরীক্ষার লেভেলটা ধরি, লেভেল কিন্তু এবারে বেশ 19-এর যে পরীক্ষা হয়েছিল এনটিপিসি পরীক্ষা, তার থেকে কিন্তু লেভেল অনেকটা হাই। এক্ষেত্রে আমরা বলতে পারি মডারেট টু হার্ড লেভেলে কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র এসছে, যেখানে ম্যাথস মোটামুটি ক্যালকুলেটিভ এসছে, তাও কিন্তু ছেলেমেয়েরা করেছে। 25 থেকে 26টা অ্যাভারেজ কিন্তু অ্যাটেম্প্ট আছে। রিজনিং বেশ ঠিকঠাকই আছে, মোটামুটি 27 থেকে 28টা অ্যাভারেজ অ্যাটেম্প্ট। কিন্তু যেটা সমস্যা হয়েছে জিকে এবং জিএস, এই পার্টটাতে কিন্তু খুব ক্যান্ডিডেটদেরকে খুব সমস্যা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। কিছু কিছু শিফটেও 7-8টা অ্যাটেম্প্ট করতেই খুব কষ্ট হয়েছে, সোজা কথা। আবার কিছু কিছু অ্যাটেম্প্টে 15 থেকে 20 অ্যাটেম্প্ট করেছে, ঠিক আছে। এটা অ্যাটেম্প্ট মানেই কিন্তু সঠিক নয়, কারণ এই জিকে জিএসে এবারে কিন্তু নিয়ম ভেঙে কিছু প্রশ্ন এসেছে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ বেশ বেড়েছে, 8টা, 10টা, 12টা, 15টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন শিফটে এসেছে। আবার এক্ষেত্রে আমরা যদি দেখি কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটারে বেশ ভালো লেভেলের প্রশ্ন দিয়েছে এবং 5টা 6টা করে প্রশ্ন হয়েছে। সায়েন্সের ওয়েটেজ কিন্তু খানিকটা কম, কিন্তু এখানে পলিটির থেকে বেশ ভালো প্রশ্ন এসছে, পলিটি থেকে 5টা থেকে 6টা করে প্রশ্ন এসছে এবং বেশ সুন্দর লেভেলের প্রশ্ন দিয়েছে। অর্থাৎ ইন ডেপথ যদি নলেজ না থাকে, যেগুলো আমরা অনলাইনের বই পড়ি বা এমসিকিউ পড়ি, সেক্ষেত্রে করলে কিন্তু খুব সমস্যা হয়েছে। তো ওভারঅল কিন্তু জিকে টাফ, সোজা কথা মডারেট থেকে হার্ড লেভেলে জিকে, এবং ওভারঅল পরীক্ষা যদি আমরা দেখি মডারেট টু হার্ড লেভেলে কিন্তু প্রশ্নপত্র হয়েছে যে লেভেলগুলোতে। কিছু কিছু শিফটে তো বেশ টাফ এসছে রিজনিংয়ের ক্ষেত্রে। এবার আর একটা জিনিস ব্যাপার হচ্ছে কম্পিটিশান। একটা জোনে দেখা যাবে ভ্যাকেন্সি প্রচুর, কিন্তু সেক্ষেত্রে যদি খুব প্রচুর পরিমাণে ভালো ছেলেমেয়ে কম্পিটিশান করে, ফোকাস ছেলেমেয়ে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি থাকলেও কিন্তু সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেক সময় বেশ হাই হয়, ঠিক আছে। কারণ এখন প্রিপারেশান লেভেল কিন্তু অনেক বেড়েছে, যেহেতু পরীক্ষার কম্পিটিশান বাড়ছে, পরীক্ষার সংখ্যা কমছে, ভ্যাকেন্সির সংখ্যা কমছে, যে তুলনা অ্যাসপিরেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেক্ষেত্রে একটা ওভারঅল কাট অফের কথা আলোচনা করেছিলাম, হ্যাঁ। যদিও সেক্ষেত্রে অনেকে অনেক রকম কমেন্ট আছে, যদিও এটা তো একটা ধারণা মাত্র, এটা তো আর কোনো যে এটাই হবে, এটাই কাট অফ হবে, এটা একটা ধারণা মাত্র। যে এবার আমাকে পড়াশোনা করতে হবে, ধরো আমার হলো না, সাপোজ আমি এই নাম্বার পেয়েও হলো না আমার, কিন্তু এই আমি প্রিপারেশানটা যদি চালু রাখি, তাহলে এর সামনে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আছে, তারপরে গ্রুপ ডি আছে, এছাড়া এসএসসি পরীক্ষা বা আপকামিং আবার 25-এ যে ফর্মগুলো আসবে নতুন, সেই ফর্মগুলো আমরা ফিল আপ করতে পারবো। তাহলে প্রিপারেশান আমাদের
কিন্তু অনগোয়িং রুলিং থাকবে। ফলে আমাদের যে প্রিপারেশান যে লেভেলটা আছে সেইটা কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এবার মূল বিষয়ে আসি। আমি এই যে কাট অফটা এটা কিন্তু একটা র স্কোরের কথা বলছি, এটা কোনোভাবেই নর্মালাইজড স্কোর নয়, কারণ নর্মালাইজড করলে দেখা যাবে ইজি শিফটে প্রতিটা শিফটে দেখা যাবে 7 থেকে 8 নাম্বার তোমার বাড়বে, বা মডারেট শিফটে হলে 10 থেকে 12 বা এর বেশিও বাড়তে পারে। আবার যদি হার্ড শিফটে দেখা যাবে আমার 15 থেকে 17 নাম্বার পর্যন্ত কিন্তু আমার ইনক্রিজ হয় বিভিন্ন পরীক্ষাগুলোতে পিছনের সময় দেখা গেছে। ফলে কিন্তু এটা কোনোভাবেই কিন্তু নর্মালাইজ বা ফাইনাল আমি বলছি না সিবিটি ওয়ানে। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বলছি কলকাতার ক্ষেত্রে, ঠিক আছে। কলকাতার ক্ষেত্রে এবার এইখানে আমি যেটা দিয়েছি টোটাল ফর্ম অ্যাপ্লাইড, এইটা তো কোনো অফিসিয়াল ডাটা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে যে আরটিআইয়ের কপিগুলো এসেছিলো সেখান থেকে যেগুলো পাওয়া গেছে সেইগুলো আমি লিখেছি মাত্র। কিন্তু কলকাতার ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো 1382 টোটাল আমার ভ্যাকেন্সি আছে এবারে গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে। তাহলে আমার এর 15 গুণ ক্যান্ডিডেট অর্থাৎ 20,730 জন কিন্তু আমার সিবিটি টুতে ডাক পাবে, ঠিক আছে, অর্থাৎ মেন্সে ডাক পাবে। তো যারা কলকাতার জন্য ফর্ম ফিল আপ আছে সেক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে ইউআরের জন্য হচ্ছে যাদের 68 বা তার কাছাকাছি, একটু কম বেশি হতে পারে, এটা আমি তো একটা লিখেছি সংখ্যামাত্র, এর পাশাপাশি কাছাকাছি যাদের 68 প্লাস মাইনাস 2 তুমি ধরে নিতে পারো, ঠিক আছে। এদের ক্ষেত্রে যেটা র স্কোর আসছে যাদের, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু সিবিটি টুর জন্য এলিজিবল। এবার রেজাল্ট যখন আসবে, যখন আনসার কি আসবে তখন তো আমরা আলোচনা করব আবার ডেটা দিয়ে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে 58 আর এসটির ক্ষেত্রে 53, ওবিসির ক্ষেত্রে 65 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 63, আর এক্স সার্ভিস মানে 35 এবং পিডাব্লিউডির ক্ষেত্রে যেটা হরাইজন্টাল রিজার্ভেশন থাকে 45, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু কলকাতার জন্য এক্সপেক্টেড র স্কোর কাট অফ, ঠিক আছে। এরপরে আসি আমি ধরো আমি গুয়াহাটির ক্ষেত্রে যদি যাই, গুয়াহাটির ক্ষেত্রে এবার কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 516 ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার গুয়াহাটিতে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 4,72,000 ফর্ম কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার সিবিটি টুতে রাখবে 7,740 জন। তো গুয়াহাটির ক্ষেত্রে কাট অফ এবার কিন্তু খুব কম যাবে না, কারণ গুয়াহাটির কাট অফটা এই কারণেই বাড়বে যে গুয়াহাটিতে প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করে ফেলেছে, প্রচুর ছেলেমেয়ে কিন্তু শিফট করে গেছে গুয়াহাটিতে, যেহেতু নর্থ ইস্টে যেতে চায় না, এবার ভ্যাকেন্সি বেশি সেই তুলনায় কিন্তু শিফট করেছে। তো ইউআরএ 66, এসির ক্ষেত্রে 56, এসটির ক্ষেত্রে 52, ওবিসির ক্ষেত্রে 63 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 62, আর এক্স সার্ভিসম্যান 38 এবং 48 হচ্ছে পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। প্রত্যেকটা বলছি এটা মাত্র প্রত্যেকেই বলছি এটা হচ্ছে একমাত্র একটা অ্যাসাম্পশান, একটা ধারণা। এই রকম কাছাকাছি হলে কিন্তু তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার যদি আমি ভাবি ভুবনেশ্বরের ক্ষেত্রে, ঠিক আছে, ভুবনেশ্বরে কিন্তু এবার ফর্ম ফিল আপ বেশ ভালোই ফর্ম ফিল আপ হয়েছে, কারণ ভুবনেশ্বরের ভ্যাকেন্সি বেশ ভালো ছিল 758, 9.5 লাখের উপরে ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে 11,370 জন কিন্তু কল পাবে সিবিটি টুতে। ভুবনেশ্বর ক্ষেত্রে কাট অফ 65, একটু তুলনামূলকভাবে কম যাবে। ইউআরের ক্ষেত্রে এসসি 55, এসটি 50, ওবিসি 60 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 52 এবং 32, 42 হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। আবার যদি আমি মালদা জোনের ক্ষেত্রে পাই, মালদার কিন্তু ডেটাটা পাইনি কত ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি 198, 2970 কল পাবে সিবিটি টুতে। এক্সপেক্টেড ইউআর ক্যাটাগরি কাট অফ 63, 53, এসটিতে 50, 60 হচ্ছে ওবিসি, 68 হচ্ছে ইডাব্লিউএস, 32 এক্স সার্ভিসম্যান এবং 42 হচ্ছে পিডাব্লিউডিতে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার যদি সেকেন্দ্রাবাদে যাই, সেকেন্দ্রাবাদ একটা সাউথের জোন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ তুলনামূলকভাবে কম, কারণ 3 লাখ 3.5 লাখের আশপাশ, ঠিক আছে। তো 478 ফর্ম, প্রায় কাছাকাছি, দেখো তোমার 516 এর কাছাকাছি, হ্যাঁ, বা ভুবনেশ্বরে। তো এক্ষেত্রে কিন্তু 7,170 জন ডাক পাবে। এক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে যাদের কম স্কোর আছে। 60 ইউআর ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 50, ওএসটি 48, এক্ষেত্রে এসটি আরও কম যেতে পারে, 45-এর পাশাপাশি মোটামুটি যাদের আছে। ওবিসি 58, 57 ইডাব্লিউএস, 30, 40 এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। আমি যদি তিরুবনন্তপুরম দেখি, তিরুবনন্তপুরম কিন্তু কাট অফ কিন্তু আরও কম যাবে, 1,13,000 ফর্ম, 174 কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে। ইউআর কাট অফ 60-60-এর কাছাকাছি যারা আছে তিরুবনন্তপুরম, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে প্রিপারেশন করো, ঠিক আছে। 50 হচ্ছে এসসির ক্ষেত্রে, 48 এসটির ক্ষেত্রে, 58 হচ্ছে ওবিসির ক্ষেত্রে, 57 হচ্ছে ইডাব্লিউএস, 30, 40 হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমি যদি মুজফ্ফরপুরের ক্ষেত্রে যাই, ঠিক আছে, মুজফ্ফরপুরে টোটাল 12 ভ্যাকেন্সি ছিল, 180 জনকে ডাকা হবে। এর এক্সপেক্টেড কিন্তু ইউআর কাট অফ বেশ হাই যাবে, কারণ বিহার জোন 74,
ইউআর এর ক্ষেত্রে এসসির ক্ষেত্রে 64, এসটি ক্ষেত্রে 58, 70 হচ্ছে ওবিসি, 68 ইডাব্লিউএস, 40 50 হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। আবার আমি যদি মুম্বাই জোনের ক্ষেত্রে যাই, মুম্বাই কিন্তু এবারে 6.5 লাখের উপরে ফর্ম ফিল আপ হয়েছে, 827 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। 12,405 জন কল পাবে। সিবিটি টুতে 64 কাট অফ একটু কম যাবে, 64 ইউআর, 54 এসসি, 52 এসটি, 62 ওবিসি, 60 ইডাব্লিউএস, 35 অ্যান্ড 45 হচ্ছে পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। আবার যদি চেন্নাই জোনের ক্ষেত্রে দেখি, চেন্নাই জোনের ক্ষেত্রে প্রায় 3 লাখের একটু কম, 436 ভ্যাকেন্সি, ঠিক আছে। এক্ষেত্রে ইউআর 63, এসসি 53, এসটি 47, ওবিসি 59, ইডাব্লিউএস 60 অ্যান্ড 35 44 হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। আবার যদি আমি শিলিগুড়ি জোনের ক্ষেত্রে ভাবি, শিলিগুড়ির জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 40টা, ফর্ম ফিল আপ হয়েছে 23,085, ঠিক আছে। তো এখানে 600 জন ডাক পাবে। 69 ইউআর কাট অফ, 59 এসসি কাট অফ, এসটি হচ্ছে 55, ওবিসি 65, 64 হচ্ছে ইডাব্লিউএস, 35 অ্যান্ড 46 হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি। পার্টনার ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্টনার ক্ষেত্রে হচ্ছে 111 ভ্যাকেন্সি ছিল, কাট অফ বেস হাই যাবে। এক্ষেত্রে 72 ইউআর এর ক্ষেত্রে, 62 এসসি, 55 এসটি, 70 ওবিসি, 68 ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান 40 অ্যান্ড পিডাব্লিউডি 40, ঠিক আছে। ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্গালুরুর ভ্যাকেন্সি 496, 500 কাছাকাছি, ফর্ম ফিল আপ হয়েছে 2,20,000। তো এক্ষেত্রে ইউআর কাট অফ 60 যাবে, 50 এসসি, 48 এসটি, ওবিসি 58, ইডাব্লিউএস 57, 30 40। মোটামুটি তুমি যদি ওভারঅল এইখানে ডেটাটা দেখো 74, মুজফ্ফরপুর, গোরখপুরের ক্ষেত্রে 70 বলছি, ঠিক আছে। আজমিরের ক্ষেত্রে 68, ভোপালে, জম্মুর ক্ষেত্রে 58 কম, এখানে কাট অফটা কম যাবে জম্মুর ক্ষেত্রে। ভোপালের ক্ষেত্রে 61, এলাহাবাদে 65, রাঁচির ক্ষেত্রে 65, চণ্ডীগড়ে 65, আহমেদাবাদ 65, 62। অন অ্যান অ্যাভারেজ আমি বলেছি 65-এর কাছাকাছি যাদের র স্কোর আসে তারা কিন্তু সিবিটি টুতে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলত কী হচ্ছে, মোটামুটি ইউআরে যাতে 65, এবার বাকি ক্যান্ডিডেট রিজার্ভেশন যাদের আছে সেক্ষেত্রে কিন্তু আলাদা। মোটামুটি 60 টু 70-র মধ্যে মোটামুটি, এবার জোন ওয়াইজ একটু ভ্যারি করবে এটা। তো এইটার মধ্যে যাদের র স্কোর আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রিপারেশন সিবিটি টু এর জন্য ভালো করে নাও, কারণ সিবিটি টু হতে বেশ খানিকটা সময় লাগবে, মিনিমাম তো 3 মাস সাথে পাবে এখন থেকে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের আগে সিবিটি টু হবে না। তো ফলে কিন্তু এটা ছিল হচ্ছে একটা কাট অফ, একটা ধারণা। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেক্ষেত্রে সেটা ক্লারিফাই করার জন্য বিভিন্ন জোন ওয়াইজ জিজ্ঞেস করছিল যে কী হবে, কি বা কাট অফ অনেক ক্যাটাগরি ওয়াইজ কী হবে। তো এটা একটা র স্কোর, ঠিক আছে। এরপরে আনসার কী এলে বোঝা যাবে আরও ভালো, তখন আমরা করবো। তো পড়াশোনাটা চালিয়ে যাও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, এবং রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা।